একবার একটা কাঁকড়া সমুদ্র পাড়ে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল, আর মাঝে মধ্যেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হচ্ছিল। একটা ঢেউ এসে তার পায়ের সব চিহ্ন মুছে দিয়ে চলে যায়। এটা দেখে কাঁকড়াটা ভীষণই রেগে যায় ও খুব দুঃখ পায়। তখন সে ঢেউকে ডেকে বলে, এই ঢেউ, শোনো, আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম, কিন্তু তুমি এটা কি করলে? আমার পায়ের চিহ্ন তুমি এইভাবে মুছে দিলে। তখন ঢেউ বলে, ওই দেখো পিছনে, জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখেই কাঁকড়া ধরছে। হে বন্ধু, ওরা তোমাকে যাতে ধরতে না পারে সেই কারণেই তো আমি তোমার পায়ের চিহ্নগুলো মিটিয়ে দিয়েছি। সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না, মনে মনে কিছু একটা কল্পনা করে নিই, আর সেখান থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝি, যার ফলে অনেক সময় বন্ধুত্ব ভেঙে যায়। বন্ধুরা, আমাদের উচিত মনে মনে কোনো কল্পনা না করে উল্টো দিকের মানুষটির সাথে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্তে আসা। যে কোনো বিষয় বক্তব্য রাখার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া। তাহলে বন্ধুরা, এই ছোট্ট গল্পটা থেকে তোমরা কি বুঝলে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর যদি তোমাদের এই গল্পগুলো ভালো লেগে থাকে তাহলে তোমরা বন্ধুদের মধ্যে, আত্মীয়দের মধ্যে শেয়ার করো। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই আমার চ্যানেলটি